করবেন। কম ফুয়েল ইউজ করলে কিন্তু ট্যাঙ্কিটা বাতিল হয়ে যাবে। তো কার্বোরেটরটা পরিষ্কার করে দিই আমরা এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরেই। তো আগে আউটসাইডটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এখানে আমরা WD-40 দিয়ে পরিষ্কার করে দিয়ে থাকি। তো একটা মাস্টার ক্লিনিং সার্ভিসে কী করে থাকি অবশ্যই সাথে থাকবেন, দেখানোর চেষ্টা করব। তো বাইকটা আসছে সাটুরিয়া থেকে। বাইকের যে প্রবলেমগুলো ছিল ফার্স্টে দাদা বলছে। তো আমরা এখন কার্বোরেটরটা দেখব। একটু ময়লা আছে, খুব ফ্রেশ না, মনে হয় লোকাল তেল ইউজ করে, লোকাল যে ফুয়েলটা আছে যার জন্য কালি কালি হয়ে গেছে। তো অনেকেই বলে লোকাল ফুয়েলে কী সমস্যা ভাই, লোকাল ফুয়েলে তো ময়লা থাকলে দেখা যায়। আসলে কিছু কেমিক্যাল আছে যে কেমিক্যালগুলো খালি চোখে আপনারা দেখতে পারবেন না, যার জন্য কার্বোরেটরের ক্ষতি হয়, ফুয়েল ট্যাঙ্কির ক্ষতি হয়। চেষ্টা করবেন ভালো মানের পাম্প থেকে ফুয়েলটা ইউজ করার। তো যাই হোক, কার্বোরেটরটা আমরা ভালো করে ক্লিন করে দিচ্ছি, আউটসাইড ইনসাইড বোথ সাইড পরিষ্কার করে দিব। এবং এই বাইকে আরও কী কাজ করব সাথেই থাকবেন, দেখাবো। তো কার্বোরেটরটা মোটামুটি পরিষ্কার করা শেষ। এখন কার্বোরেটর পিস্টনটা পরিষ্কার করে দিচ্ছি। তো খুব একটা প্রবলেম ছিল না বাইকে। তো যাই হোক, আমরা এটা পরিষ্কার করে দিই, যেহেতু আমরা মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে এই সার্ভিসটা দিয়ে থাকি, তাহলে অবশ্যই আমরা এটাও করে দিব। তো যারা সার্ভিস করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন এবং RZ বাইক সার্ভিস ফেসবুক পেজে অ্যাড হয়ে যাবেন। যারা টিকটকে বা ইউটিউবে ভিডিওগুলো দেখেন অবশ্যই আমাদের ফেসবুক পেজে অ্যাড হয়ে যাবেন, তাহলে আপনাদের সার্ভিস করাইতে আসতে সুবিধা হবে। তো বাইকটা ময়লা ছিল, বাইকটা আমরা 3টা স্তরের ওয়াশ দিব। পানি ওয়াশ দিচ্ছি, প্রথমে পানি ওয়াশ দিয়ে ময়লাটা আলগা করে নিচ্ছি। তো এই বাইকে আমরা দিচ্ছি মাস্টার ক্লিনিং সার্ভিস কন্টেস্টে। এটা RZ বাইক সার্ভিসে দেখতেছেন আপনারা ভিডিওটা ফেসবুক পেজে। তো 2টা পেজে আমাদের এই কন্টেস্টটা চলতেছে, RZ বাইক সার্ভিস এবং রাজীব অটোতে। তো টপ 5 ভিউয়ের ভিতরে থাকলে পাবে আকর্ষণীয় একটি হেলমেট। তো সর্বমোট 10টা হেলমেট আছে, 2 পেজে 5টা 10টা। তো যে পেজে ভিডিওগুলো দিব ওই পেজের টপ 5-এ থাকলেই পাবেন একটি আকর্ষণীয় হেলমেট। তো ইনশাল্লাহ অবশ্যই ভিউটা বাড়াই নেওয়ার চেষ্টা করবেন, শেয়ার মাইরেন। তো দুর্গাপুজোর অষ্টমীর দিন অ্যানাউন্স করা হবে, মেন হচ্ছে ওনারা সবাই হিন্দু সম্প্রদায়ের, ওনাদেরই কন্টেস্ট, যার জন্য এটা দুর্গাপুজোর উপলক্ষে দেওয়া হচ্ছে। তো অনেকে আবার মাইন্ড করবেন, অনেকে আবার 2টা এক্সট্রা কথা বলে বসেন। তো যাই হোক, এইসব বলে লাভ নেই। তো ওনাদের কন্টেস্ট, ওনাদের যারা অংশগ্রহণ করতেছেন খেয়াল রাখবেন টপ 5-এ আছেন নাকি। তো বাইকটা আমরা প্রথমে পানি মেরে নিয়েছিলাম। তো এরপরে আমরা সুন্দর করে উড়াধুরা ডলা দিব, ডলা দিয়ে ময়লাটা বের করে দিব। তো আজকে ডলা দিচ্ছে মারুফ এবং জেল্লু। তো ওয়ালার ডলা কমপ্লিট। এখন জাস্ট আমরা পানি মারবো, পানি মেরে লিকুইডটা বের করে দিব এবং বাইকটা ঝকঝকা চকচকা করার চেষ্টা করব। তো চেষ্টা করা হয় বাইক পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজ করার। তো বাইকের কাজ করার আগে আমরা এইভাবে পরিষ্কার করে নিই। তো বাইকটা এখন হাওয়া মেরে নিচ্ছি, বিভিন্ন জায়গায় পানি যাইতে পারে। তো আমরা প্রত্যেকটা জায়গায় সিল করে রাখছিলাম যাতে পানি ইঞ্জিনে না ঢুকতে পারে। তো ওয়ারিং সাইডে বিভিন্ন জায়গায় পানি থাকলে একটু সমস্যা হইতে পারে, যার জন্য আমরা ভালো করে বাইকটা আগে সম্পূর্ণ বাইকটা শুকাই নিই, সুন্দর করে শুকনা করে নিই। এরপরে আমরা বাইকে একটা লিকুইড দিয়ে দিব যাতে জং না আসে, ইন ফিউচার যাতে জং না আসে। তারপরেও চেকিংয়ে রাখবেন, 1 বছর পরে হোক, 8 থেকে 10,000 কিলোমিটার পরে হোক, অন্তত একবার বাইকটা সার্ভিস দিবেন। সার্ভিস না দিলেও অন্তত খুলবেন, খুলে দেখবেন কোথাও কোনো প্রবলেম হচ্ছে নাকি। তো যাই হোক, আমরা একটা লিকুইড দেওয়ার পরে আবার একটু হাওয়া মেরে দিচ্ছি, হাওয়া মেরে আবার বাইকটা